মাই হেড এই মানে আঙ্গ ম্যাডামের মাথা দাঁড়া আলমগীর দাঁড়া দুইবার কইছি দাঁড়া কই এটা মুখস্থ কোন বইয়ে লেখা আছে হ্যাঁ। যে মাই হেড মানে ম্যাডামের মাথা? হ্যাঁ মাই হেড মানে আঙ্গ ম্যাডামের মাথা। এই বেয়াদব তোরে বলছি মাই হেড মানে আমার মাথা। আই গেলাম রে। এই খারাপ কিসে আবার কই গেলাম রে? তোমারে আমি কয়বার না করছি এই বই খাতা ফালায় দাও, পড়ালেখা করার তোমার কোনো দরকার নাই। হাই রে বুঝছ লেখা আমি ছাত্র তো। এই বিয়ে ছাত্র, হ্যাঁ? এই বয়সে তুমি যার কয় বছর আগে বিয়ে করতে তোমার পোলা ক্লাস 5 এ পড়তো আর তুমি ক্লাস 5 এর বই নিয়ে দৌড় করো, পড়ালেখা করবো ছাত্র। হাই রে তুই বুঝছ লেখা লেখাপড়াতে কোনো বয়স নাকি রে হ্যাঁ আর হুন লেখাপড়া করি না দেখো অশিক্ষিত থেকে তোকে বাড়ি মাসে আমার গেলে আরাম পায় কয় কি কয় আমরা হলো শিক্ষিত জামাই তুমি হলো অশিক্ষিত তোমার নাকি কি এর কথা বুঝছ নাই আর গাড়ি ঘোড়ায় চললি ছাত্র বনিগে বাড়া কম যে কোনো কামে বাড়া কম জানোস কি ও মা গো, বুইরা বয়সে ভীমরতিয়ে ধরছে ছাত্র, বারা কম অমুক কম তমুক কম উপবৃত্তি, তাই না? বেশি কথা কইস না আমি যে ওই রাহি খারাপ কি না করছিস যাবা না, আমার জানি মুখ চালান লাগে না, তোমার জানি ঘরের ভিতরে আটকে রাখুন লাগে না। তোর কথা আমি শুনবো তোর কথা আমি শুনবো না লেখাপড়া করবো না ও কইলি এলো লেখাপড়া করো না গোটা ওর কথা আমি শুনবো গোলামের ঘরের গোলাম, পড়ালেখা করবো, ব্যারিস্টার হবো। বেতন কালকে থেকে যদি তোরে খেতের মধ্যে কাম না করাইছি আমার নামও নিতু না। আরে হ্যাঁ ঠিক না কি কানা খাবে গেছস হ্যাঁ টাকা খবর গেতাছি এলে পুরান বই নিয়ে কোনি গেছস তুই ওই যে শ্যামলির কাছে বইতে কইছি শ্যামলি পড়াবো আমারে শ্যামলের কাছে কি হইছে প্রাইভেট পড়মু প্রাইভেট পড়বি হ্যাঁ প্রাইভেট হ্যাঁ লেখাপড়া লেখাপড়া তোর কনে ঢুকাবি তুই কে এই ফ্রেন্ডে ঢুকামু বেরেন্ডে ঢুকাবি লেখাপড়া করার বয়স আছে তোর লেখাপড়া কত বয়স না কে হ্যাঁ লেখাপড়া কত বয়স না কে আবার ওই যে কইছে মেসেজে শিক্ষার কোনো বয়স নাই হ্যাঁ শিক্ষার কোনো শেষ নাই ওই লেখাপড়া তুই কি করবি লেখাপড়া কইরা শিক্ষিত মো ঠিক আছে হবি কি ছাত্র আমি কি দেখি কয় ফাইভে ভর্তি করবো ফাইভে ভর্তি হবি হ্যাঁ। তাহলে ফাইভে ভর্তি করবো তোরে কে ভর্তি করবো না কে আর ভর্তি করলে পারবি তুই যে প্রাইমারি স্কুলে যখন পড়তি তুই ছোটকালে হ্যাঁ। আমরা দেখছি না তুই এলো ওয়ানে তো 7 বছর আসলি যখন তুই টুতে উঠলি ওয়ান ছেড়ে গেলি গে ওয়ানের বেরেন্সি বারিন দেখে কি কয় আলমগীর 7 বছর আসলি মায়া ছাড়া আসলি না আবার ওয়ানে গেছিলি না হ্যাঁ গেছিলাম এখন তুই ফাইভে এল্লা রে কি? ওয়ান সাম শ্রেণী হ্যাঁ ফাইভের বই সব তেও আমি তো ওয়ানের বই না ঘুরবো তাহলে পড়বো হলো ফাইভে লেখাপড়া করার উদ্দেশ্য নাকি তো লেখাপড়া করার উদ্দেশ্য আমার যে শ্বশুর বাড়ির মানুষ হ্যাঁ সব হলো শিক্ষিত হ্যাঁ আর আমি নিজে হলো অশিক্ষিত অশিক্ষিত। এই অশিক্ষিত দিকে গাই ফেলাম আরে এই ইয়া এখন এই বুঝা ফেলে তো লেখাপড়া হইবো। তো লেখাপড়া করবো না লেখাপড়া করে আমিও শিক্ষিত মু আর শ্যামলি আছে পড়বি হ্যাঁ শ্যামলির কাছে ঠিক। তুই একাই পড়বি তুই তে আরো আছে এর ছাত্র আছে আরো আর ছাত্র মধ্যে আলাদা প্রাইভেট ভাবে পড়বি হ্যাঁ আমি আলাদা ভাবে এবার চুক্তি হয়ে গেছি কার কাছে আবার এই যে এই ইন্ডিয়ার শর্ট ফিল্ম দেখি না হ্যাঁ এই মাস্টার প্রাইভেট মাস্টার রাখলে অন্য আবার অন্য কিছু না আমার আবার ও সব দান্দা নাই তো তো না কত দেখি না দেখা ছাত্র যদি হ্যাঁ। দেশে বুক ফুলে চলাবি কারণ হন মনে করে যে দেশটাই ছাত্র গাতে তাহলে বুঝছ নাই ছাত্র হলে চলাবি আবার মনে করে যে গাড়ি ভাড়া হাফ দিবি হ্যাঁ গাড়ি ভাড়া কম বেশ দিকে হাসি পাশে বুঝছ নাই তুই তো করবি আমার সামনে যদি আমার পড়তাম পড়তাম তোরা পড়া ওইতে এর আগে না তোরা 3 বার দাওয়া দিছ তোর শরম নাই বয়সে আমি আমার অভ্যাসের নিগে আমার চোখের নিগে আমার এই যে হাতের নিগে এই আত্রে এই যে এই সাজলু তুমি হচ্ছে আমার চেয়ে বয়সে না হইলে 10 বছরের বড়, আমি তোমার চেয়ে জুনিয়র হয়ে তোমার আর কতকাল পড়াবো যে তুমি পড়া এখনো ভালোভাবে বলতে পারো না? আপনারা কইতে যে আমরা সরে এটা ক্লিয়ার করুন আমার আগে ইংলিশ পড়াইতেছেন কেন লিগে আরে তোমার ওয়াইফ আমাকে প্রত্যেক মাসে 4,500 টাকা বেতন দেয় তোমাকে ইংলিশ শেখানোর জন্য। কাছিরা কইলাম যে লেখাপড়া শিখার কি করমু হ্যাঁ কাছিরা কই না লেখাপড়া করো চাকরি করাবো তোমার যে স্টপ, কথা বলবে না, আমি যেটা বলে দিচ্ছি সেটা বলো। আর তুমি এরকম ফ্যাট কান্দুনের মতন আমরা মেয়ের মানুষ যেমন অল্পতেই কেঁদে ফেলি, তুমি এরকম কাঁদতেছো কেন? আমি সরে হিংমু সরে রসই দীর্ঘই আরে এইগুলো তো নাক টিপলে দুধ বের হয় তারা পরে। এখন আমার বউ তোই কইছে যে প্যালেস্টাইন থেকে পড়াবে না মারতা বাইরে নয় তো আমি বাংলাদেশের ব্যাক কিছু পড়া আমার ভিতরে যাব না একদম একবার বেদো তুই বলতে হইলে পাইবি না হ্যাঁ 5 মিনিট ভর্তি দিলাম ম্যাডাম কল কালে পাই না কাল ব্যাগে রেখে বেরা হবে হে এত উসাই থেকে পারা বুঝাইতে হবে না দাও তোমার ওই যে ইংলিশ নোটটা দাও। ইংলিশ দেন এইটা না, ওই যে গাইডটা দাও। সরে আমার গাবে মার আমার স্টপ, আচ্ছা মনে মনে পড়ো, আমি আলমগীরকে পড়া দেখিয়ে দিচ্ছি। সরে রসই দীর্ঘই এ ওই আই
দেখ না ম্যাডামের পরা বোঝা যেতেছে কথা। মাই হেড হ্যাঁ। মানে আমার মাথা। মাই হেড আপনার মাথা। এই বেয়াদব, আমি বলছি মাই হেড মানে আমার মাথা। তা আপনি তো কইতাছেন মাই হেড আমার মাথা। এই তোমাকে যেভাবে পড়তে বলছি সেইভাবে পড়ো বসে বসে। হ্যাঁ। মাই হেড মানে আমার মাথা পড়ো। মাই এই হেড দেখি তুই কি দেখাইলি? মাই হেড আঙ্গু ম্যাডামের মাথা। মাই হেড এই মানে আঙ্গু ম্যাডামের মাথা। দাঁড়া আলমগীর দাঁড়া দুইবার কইছি। দাঁড়া। কই এটা মুখস্থ। কোন বইয়ে লেখা আছে হ্যাঁ। যে মাই হেড মানে ম্যাডামের মাথা? হ্যাঁ মাই হেড মানে আঙ্গু ম্যাডামের মাথা। এই বেয়াদব, তোরে বলছি মাই হেড মানে আমার মাথা। হাই আমি কি আমি তাই তো কইলাম। মাই মানে আমার, হেড মানে মাথা। এই আপনি এক কাম করেন ওই যে বাংলা পড়ান। বাংলা পড়ায় না, আমরা হ্যাঁ। বাংলাদেশি মানুষ বাংলা পড়ায়। আপনি হে এমন পড়া দিয়ে আনুন ও পড়া সাফাই তো শেষ। এই মাই মানে আমার, এই লজিকটা বুঝোস না? রে কি জানি কইলেন মাই হেড মানে তুমি আপনার মাথা। নতুন আইছো তো কাঁচার দাও, কাঁচার দিলি পড়া মনে হবো, তাই নাকি? কাঁচার দিলি পড়া মনে হবো। আমি আর আগে কাঁচার দিয়েছি। তা তো আমি জানি না জেনে বিলে কাঁচা হতো নাকি কইলা হন কইলাম নে কোন পড়া দেবেন। মাই মানে আমার, মাই মানে আমার, হেড মানে মাথা। হেড মানে আঙ্গো ম্যাডামের মাথা। ওই তোরা তো আমার মাথাটা নষ্ট করে ফেল, আমি কি করব রে? আমি তোদের পড়াইতে পয়সা। আচ্ছা বুঝলাম না কিছু। আপনি আজুবাজু মাথা নিয়ে আমি পড়াবার নাকি হানকে হ্যাঁ মাথা হলে যে আমাকে মাথা সেদিন ব্যাগ খাওয়াইছিলাম খালি ব্যাগ হুন্ডারে ব্যাগ পাঁচ খালি বেরিয়ে খালি। আপনি জানেন কি ওরে আল্লাহ রে, তোমরা তো আমার মাথাটা নষ্ট করে ফেললা। মাথাটা নষ্ট করলাম কি ব্যাগ হ্যাঁ আমি তো আপনাকে কইলাম শোনেন স্কুলে আইলে ভালো মাথা নিয়ে ফ্রেশ মাথা নিয়ে যাবেন। এই আজুবাজু মাথা নিয়ে কোনো স্কুলে যাবেন না কই দিলাম। তাই তো, হ্যাঁ তাই তো, দুইটা ছাত্র আমনে পড়া হাত আছে না। শোনেন শোন, আমি প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাস করাই। এই তোদের দুইজনরে পড়াইতে গিয়ে আমার মাথাটা পুরাটা শেষ। আপনি টেনের মতো পড়ান 10 পর্যন্ত পড়া, 10, হ্যাঁ 10, 1, 10। 110 তারপরে আপনি টেনেও পড়ান। ভাই আপনি টেনে পড়ান না তো না, 10 সরে সরে থেকে যদি পড়ায় তাহলে পড়বো আর নয় জামগা নাকি। ভাই তোরা জাগা, তোর মতন ছাত্র আমি আর পড়াইতে পারলাম না, এই যে আমি কানে ধরলাম জাগা তোরা। ওরা না পড়ালেন ও অনেক পড়বানি গেছে আমি এসে 5-এ ওর সাথে মেলায় গাই নাছি। ভাই যে নাকি মাই হেড মানে ম্যাডামের মাথা বুঝে সে পড়বো ক্লাস 5-এ। তোরা যা ভাই, তোর কাছে অনুরোধ, যা আমার বাসা থেকে বের হ। কি আমরা কি বেতন দেবো না আমরা? বেতন কে? তোরা যদি এখন আমার হাতে কোটি টাকার চেকও ধরাই দাস, তোদের পড়ানো সম্ভব না। যা আরে পড়ো না গো শুনেন আমারে হ্যাঁ বেজাল বুঝছেন কি এই যে শুনুন আমারে হ্যাঁ খুব বেজাল বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তোরা এই বাড়িতে থাক, হ্যাঁ। আমি তি যাই। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। হাই রে ভাই, তুইও পড়া হারলি না, আমারও পড়াটা পারবা না। ম্যাডাম কোনে গেল? এটা একটা কথা হইল হ্যাঁ? বল এমন একটা বিপদ হয়েছে হন তোরা যে আমি পড়ামু তাও তো পড়াহাম না। দূর ভাই, আমি ফলের দোকানে থাকতাম, বউ আইনা আমার এনে দিয়ে গেছে লেখাপড়া শিখো। ওই তো আমার তো একই দশা। আমি অশিক্ষিত হসুবারে ভাই সবার টাকা হারা না হেরা ব্যক্তি শিক্ষিত। ছোট খালি থেকে লেখাপড়া শিখুন না লাগবে। দেখ লেখাপড়া করলি কি একটা দাম। আর হন লেখাপড়া জিনিস এমন একটা জিনিস কেউ নিতে পারে না। তাই তো, হ্যাঁ তাই তো, পারি না, মুখ ঘুরে না, সরে এই মুখ ঘুরে না। গোরা কি না। আমাকে নিজে কই ঝামেলা একটা ঝামেলা। জায়গায় গেলাম এটা কোন আইলাম কিছু মাসাল করতে আপহাম না। না। হ্যাঁ না। কহামু না। ওই মাইসের কাছে জিজ্ঞাসা করুন না ভাই এটা কোন জায়গা গো। তাই তো। এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা তাই তো, বুঝাই থাকতো সাইনবোর্ড লেখাপড়া করা হাম না। মাইসের কাছে জিজ্ঞাসা করুন নাকি। জিজ্ঞাসা তো করুন না। ঠিক আছে একটা কাজ হচ্ছে লেখাপড়া আসলে ছোট্ট কাল থেকে করা দরকার। কি তাই তো, হ্যাঁ তাই তো। কি করেন ভাই ছোট্ট কাল থেকে শোনেন ছোট্ট কাল থেকে যে লেখাপড়া করবো হেঁটে সেনা চাকরি করা হবো এমন চোখ খুলবো যে কোনো জায়গায় যে আরাম পাবো। আর দেখেন এই যে অশিক্ষিত অশিক্ষিতর ভাই কোনো মূল্য নাই।